নাই পাওয়া যায়, ভজনে তার চরণ ছোঁয়া যায়। কথাটার অর্থ হলো এই, ভজন করে যাকে পাওয়া যায় না, এই যে ভগবানের নাম কীর্তন এমন একটা জিনিস, এই হৃদয় থেকে, এই শরীর থেকে, হৃদয় থেকে এমন জায়গাতে চলে আসে যে ভাবটা যেন আমার গোবিন্দের চরণটা পৌঁছায়। ভাবটা এমন, এই কীর্তন করতে ভাব এমন ভাবে আসে যে আমি যেন গোবিন্দর, কেউ শুনুক আর না শুনুক, আমি যেন গোবিন্দকে শোনাচ্ছি। এই ভাবটা রাখতে হবে। এই ভাবের জন্যই বলা হয় যে মহাজন বলেছেন, ধ্যানে গানে যারে নাই পাওয়া যায়, ভজনে তার চরণ ছোঁয়া যায়। नाम महाधान अपनो दूसरी संपत्ति और न कमानी और उनका परवाह नहीं। ठाकुरानी जी ये एक कथा, नाम महाधने अपनो दूसरी संपत्ति और न कमानी और उनका परवाह नहीं। अपनी ठाकुरानी চিরাধিকারানী। সবাই তো হিন্দি বলতেন তো না, আমরা ভালো হিন্দি বলতে পারি না। অনেক কথা, অনেক শ্লোক আছে, সেগুলো বলার দরকার নেই এখন। কুমারের সময় সবাই ঘুমাসে যাচ্ছে, অল্প শর্টে বলি। এই সংসারে এমন একটা জিনিস, এই ভগবানের নাম গুণগান করতে আসলে বিভিন্ন কথা, বিভিন্ন আন কথা এসে যায়। কেন জানেন? সময় বড় প্রভাব, কাল, যদি বলো কাল কিসে, আমাদের শরীরে আছে 5টা ভূতাত্মা। এই 5টা ভূতাত্মা কি বলে জানেন? একটা বলে তুই হরিনাম শোন, আরেকটা বলে শুনিস না, আরেকটা বলে কি শুনে কি লাভ হবে, আরেকটা কি বলে জানেন? শুনলে আনন্দ পাবে, আরেকটা বলে শুনতে না, চল বাড়ি চল, বাড়ি চল। এটা হলো আমাদের 5টা পঞ্চভূত আছে, 5টা নাম তো আছে। তো এই সংসারে মানব বলছে কি জানেন? এই মানব বলতে কথা বলে হয় না, আমি পাঠক টাটক নই, আর কথা বলতে ডিস্টার্ব হয়ে যায়। আর যদি বলেন না খুব কষ্ট হচ্ছে, বিশ্রাম করে দিই। এই মানুষ বলছে আমি সবচেয়ে বড়, এই মানুষ বলছে আমি সবচেয়ে বড়। তাই ধরিত্রী কি বলছে জানেন? তুমি যদি সবচেয়ে বড় হবে তাহলে আমার পরে কেন দাঁড়িয়ে আছো? আমার পরে কেন দাঁড়িয়ে আছো? এই ধরিত্রী বলছে তাহলে আমি বড়, আমার পরে তুমি দাঁড়িয়ে আছো। তুমি বড়, আমি বড়। ধরিত্রী বলছে তুমি যদি বড় হবে, নাক বলছে তুমি যদি বড় হবে তা আমার মাথায় কেন আসো? কথা ভালো করে শুনবেন, সাংঘাতিক জিনিস কথা। নাক মাথা বলছে তুমি আমার মাথায় কেন আসো? এই পৃথিবীটা তো পঞ্চনাক ধরে আছে নাকি? ঠিক তো? বুঝতে পারছো? বুঝতে পারছো? নাক বলছে আমাদের তুমি কেন বসে আছো? নাক বলছে আমি বড়। এবার নাক বলছে আমি বড়। এর ভোলে বাবা বলছে তুমি যদি বড় হবে আমার গলায় কেন ঝুলিয়ে আছো? ভোলে বাবা বলছে তুমি যদি বড় হবে তাহলে আমার গলায় কেন ঝুলিয়ে আছো? তাহলে ভোলে বাবা কি বলছে? আমি বড়। এবার ভোলে বাবা বলছে আমি বড়। এর ভোলে বাবা যদি বড় হবে তো ওই যে কৈলাস পর্বত বলছে তাহলে তুমি আমার পরে কেন বসে আছো? কৈলাস বলছে আমার পরে তুমি কেন বসে আছো? কৈলাস পর্বত বলছে তাহলে আমি বড়। কৈলাস পর্বত বলছে আমি বড়। তাহলে কৈলাস পর্বত বলে না, রাবণ বলছে তুমি যদি বড় হবে তা আমার ভয়তে তুমি কেন খাল বানাও? মানে রাবণ যখন আনতে গিয়েছিল পর্বত, তখন কিন্তু পর্বত কেঁপেছিল কিনা? কেঁপেছিল। তাহলে রাবণ বলছে আমি বড়। রাবণ বলছে তাহলে আমি যদি বড় হব। এবার বালি বলছে তুমি যদি বড় হবে তোমার ভূগোলটাকে কয়বার চুপাইছি আমি বলে জন্য এই সমুদ্রে। বালি কবার বলে চুপিয়েছিল? 7 বার চুপিয়েছিল সমুদ্রে। তাহলে বালি বলছে আমি বড়। তা বালি তুমি যদি বড় হবে রামের বানে কেন তুমি মরলে? রামের বানে তো বালি মরেছিল না, বালির বানে তুমি তাহলে কেন মরলে? রাম বলছে তাহলে আমি বড়। রাম বলছে তুমি তো বড় যদি হও তাহলে তুই ভক্তের পিছনে পিছনে কেন ঘুরো? তাহলে এই কথা বলা যাচ্ছে যে ভগবানের চেয়েও ভক্ত
তাই ভক্ত যে কিভাবে চিনবো এটাই তো বড় সমস্যা। এই কলিযুগ, ভগবান নিজেই এসেছেন কলিযুগে, কত হরিনাম দিতে লোকের দ্বারা মার খেয়েছেন, তাও নাম বলেছেন, কিন্তু ভগবানকে এই সাধারণ জীব চিনতে পারেনি। যে চিনেছে সে ধরেছে, আর যে চিনেনি সে বুঝতে পারেনি যে এই যে জিনিসটা কি। তাই মহাপ্রভু নিজেই বলেছেন যে ভক্তই হলো একমাত্র আমার বড়। তাই ভক্ত হিসাবে মানুষকে দেখতে হবে যে নিজে আমি যে বড় এই কথা তো বলা যাবে না, তবে কে যে ভক্ত এই তো চেনাই এই সময় বড় মুশকিল। তবে বৈষ্ণব, বিষ্ণু জানিতে হয় বৈষ্ণব, আর বৈষ্ণবের আকার হলো চারটা পাঁচটা। এই তিলক, বহির্বাস, উপনয়ন, তার সাদা সংকীর্তন আর সাদা প্রসাদ হচ্ছে বৈষ্ণবের পাঁচটা লক্ষণ থাকা হয়। এই যে বৈষ্ণবের সময়টা হলো এমন জিনিস, আমরা সংসারী জীব, এই যে সংসার থেকে রেখে যে আমরা যে মানুষকে ভগবানের মধ্যে যাব, এটা ভীষণ কষ্ট। তাই কি বলছে জানেন, জগন্নাথপুরী ছিলেন পুরাকালের রাজা, পুরুষোত্তম রামের রাজা ছিলেন, নাম ছিল পুরুষোত্তম। উনি কিন্তু জগন্নাথ দেবের রাজা ছিলেন। সেই রাজারা যখনই রাজকার্য সেরে এক জায়গায় বসতেন, কিন্তু রাজাকে আগে তিনি কিন্তু জুয়া খেলতেন, অবশ্যই 10 মিনিট হলো 15 মিনিট হলো জুয়া খেলতেন। এই জুয়া খেলতে খেলতে জগন্নাথ মন্দিরে প্রসাদ, ওই জুয়া খেলার সময় ওই পূজারী এসে জগন্নাথ দেবের প্রসাদ এই রাজার হাতে দিচ্ছিলেন। কি খেয়াল বসে ওই জগন্নাথের প্রসাদ ওই পুরুষোত্তম রাজা বাহাদুর নিয়েছিলেন। কথাটা খেয়াল করে শুনবেন, কিন্তু সবাই পাওয়া যাবে না বলে। ওই জগন্নাথের প্রসাদ বাহাদুর নিয়েছিলেন। ওই জোয়ার একটা ভাব, জোয়া যে একটা পরিবেশ, জোয়া যেখানে বসে সেখানে কলিবেশ প্রবেশ করতেই হবে। তাই কিছু মাত্র জানি জোয়া যেখানে আসে সেখানে কিন্তু কলে প্রবেশ করে, এগুলো শাস্ত্রে প্রমাণ দিয়ে দিচ্ছে। তো যখন জোয়া খেলছিলেন তখনই কিন্তু এই বাহাদুর নিয়েছিলেন জগন্নাথের প্রসাদ। যখন প্রসাদ বাহাদুর নিয়েছিলেন, যখন প্রসাদ পাওয়ার পরে ওনার চিন্তা আসলো, তাই তো আমি যে প্রসাদ বাহাদুর নিয়েছি, এই যে বড় বড় মহাপুরাণ, জগন্নাথ দেবের প্রসাদে বাহাদুর নিয়েছি, আমার মতন পাপী এই জগতে তিনি জগতে আসে বলেই তো মনে হয়। আর আমি যে রাজা যদি আমি এত বড় অপরাধ করি, তাহলে সাধারণ যে জনতা জীব এরা কি করবে?